ফুটবল কখনো কখনো এমন এক মঞ্চ তৈরি করে যেখানে মাত্র কয়েক মিনিটই একজন খেলোয়াড়ের আসল সামর্থ্য প্রকাশ করার জন্য যথেষ্ট হয়ে যায়। আর ঠিক এমনই এক মুহূর্তের সাক্ষী থাকল বাংলাদেশি ফুটবল দর্শকরা যখন ম্যাচের একেবারে শেষ দিকে মাঠে নামলেন তরুণ মিডফিল্ডার ডেকল্যান সুলিভান। সময় ছিল খুবই কম, মাত্র শেষ 10 মিনিট, কিন্তু সেই অল্প সময়েই তিনি এমন কিছু মুহূর্ত উপহার দিলেন যা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। অনেকেই প্রশ্ন করছেন, বাংলাদেশ ফুটবল কি সত্যিই নতুন এক প্রতিভার সন্ধান পেয়েছে? চলুন একটু খুঁটিয়ে দেখি সেই মুহূর্তগুলো। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের দিকে নজর দিন। বল তখন রোনানের কাছে, মাঠের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে দল, আর ডেকল্যান সুলিভান তখন বেশ পেছনে, মাঝ মাঠের একটু গভীর পজিশনে। দূরত্বটা কিন্তু মোটেও কম নয়। সাধারণত এই অবস্থায় অনেক খেলোয়াড়ই হয়তো নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকতেন অথবা ধীরে ধীরে এগোতেন, কিন্তু এখানেই বোঝা যায় ডেকল্যানের ফুটবলীয় বুদ্ধিমত্তা। তিনি মুহূর্তের মধ্যেই বুঝে ফেললেন ডান পাশের রাইট উইং পুরোপুরি ফাঁকা, আর সেই ফাঁকা জায়গাটাকে কাজে লাগাতে তিনি যেন বিদ্যুৎ গতিতে সামনে এগিয়ে গেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ডি বক্সের ভেতরে পৌঁছে গেলেন তিনি। এখানে আরেকটা বিষয় বিশেষভাবে খেয়াল করার মতো, ডেকল্যান যখন দৌড়ে সামনে উঠছেন তখন তিনি হাত তুলে একটি ছোট্ট সিগন্যাল দেন। মজার ব্যাপার হলো, এই সময় রোনানের সাথে তার সরাসরি চোখাচোখিও হয়নি, তবুও রোনান যেন বুঝে গেলেন ডেকল্যান ঠিক কোথায় ছুটে যাচ্ছেন। দুই ভাইয়ের এই বোঝাপড়া সত্যিই অসাধারণ। ফুটবলে একে বলা হয় টিম কেমিস্ট্রি, যেখানে কথার দরকার হয় না, শুধু অনুভূতিতেই বোঝা যায় সতীর্থ কী করতে যাচ্ছে। সেই বোঝাপড়ার ফলেই ডেকল্যান একেবারে আনমার্কড অবস্থায় ডি বক্সে ঢুকে পড়েন। এই দৃশ্যটাই যেন অনেকের কাছে ফুটবলের প্রকৃত সৌন্দর্যকে মনে করিয়ে দেয়। এরপর আসে সেই মুহূর্ত যেটা হয়তো পুরো ঘটনাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ডেকল্যান বল পেলেন ডি বক্সের ভেতরে। এখান থেকে সাধারণত অনেক খেলোয়াড়ই সরাসরি শট নেওয়ার চেষ্টা করেন, বিশেষ করে আমাদের দেশীয় ফুটবলে এমনটা প্রায়ই দেখা যায়, সুযোগ পেলেই গোলবার লক্ষ্য করে শট। কিন্তু ডেকল্যান এখানে সম্পূর্ণ ভিন্ন একটি সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের জন্য শট নেওয়ার ঝুঁকি না নিয়ে বরং সতীর্থকে সুযোগ করে দেওয়ার কথা ভাবলেন। নিঃস্বার্থ ফুটবলের এক দারুণ উদাহরণ যেন তিনি দেখালেন। খুব ঠান্ডা মাথায় তিনি এমন একটি পাস দেওয়ার চেষ্টা করেন যাতে তার দলের অন্য একজন খেলোয়াড় সহজেই গোল করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগটি শেষ পর্যন্ত গোল হয়ে ওঠেনি। দেশি খেলোয়াড়ের ফিনিশিংটা সঠিক হয়নি, তাই গোলের দেখা মেলেনি। কিন্তু এখানেই প্রশ্নটা উঠে আসে, বাংলাদেশ ফুটবলের আক্রমণ ভাগে শেষ কবে এমন গোছানো, পরিকল্পিত এবং বুদ্ধিদীপ্ত আক্রমণ দেখা গেছে? অনেক দর্শকই হয়তো বলবেন, এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। ডেকল্যান সুলিভানের আরেকটি বড় গুণ হল, তিনি শুধু ডিফেন্সিভ খেলোয়াড় নন। অনেকেই তাকে মূলত একজন ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখেন, কিন্তু ম্যাচের ওই অল্প সময়েই তিনি প্রমাণ করে দিয়েছেন যে আক্রমণ গড়ে তুলতেও তিনি সমান দক্ষ। মাঠে যতবারই ডান পাশ ফাঁকা হয়েছে ততবারই তিনি দ্রুত উঠে এসে আক্রমণ তৈরি করার চেষ্টা করেছেন। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলে একজন ফুটবলারের গেম সেন্স বা ফুটবল কমন সেন্সের প্রমাণ দেয়। সত্যি বলতে, এত অল্প বয়সে ডেকল্যান সুলিভানের ফুটবলীয় বুদ্ধিমত্তা দেখে অনেকেই বিস্মিত। শুধু ডিফেন্সে ভালো হলেই একজন খেলোয়াড় পূর্ণাঙ্গ হয়ে ওঠে না, কিন্তু ডেকল্যানের খেলায় এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায় যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেকে মজা করে তাকে ইতিমধ্যেই দেশি টনি ক্রুজও বলতে শুরু করেছেন, কারণ তার পাসিং সেন্স, খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা সত্যিই নজরকাড়া। একটি দৃশ্য তো আরও অবিশ্বাস্য ছিল। প্রতিপক্ষের 3 জন ডিফেন্ডার তাকে ঘিরে ফেলেছিল। এমন পরিস্থিতিতে সাধারণত বল হারানোর সম্ভাবনাই বেশি থাকে, কিন্তু ডেকল্যান অবিশ্বাস্য শান্ত মাথায় বলটি নিয়ন্ত্রণে রেখে এমন একটি পাস বের করে আনলেন যা সত্যিই চোখে পড়ার মতো। 3 জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল বের করে সোজা রোনানের পায়ে পৌঁছে দিলেন তিনি। এটা করতে হলে শুধু দক্ষতাই নয়, অসাধারণ ভিশন এবং আত্মবিশ্বাস দরকার। রোনান এরপর গোলের দিকে শট নিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ দলের গোলকিপার অসাধারণ এক সেভ করে বসেন, ফলে গোল আর হয়নি। তবে সেই আক্রমণের পুরো কৃতিত্বই অনেকটা ডেকল্যান সুলিভানের, কারণ এত কঠিন পরিস্থিতি থেকে এমন নিখুঁত পাস বের করা সত্যিই সহজ কাজ নয়। এখন একবার কল্পনা করে দেখুন, এই দুই ভাই যদি পুরো 90 মিনিট একসাথে মাঠে খেলেন তাহলে কি হতে পারে। তাদের বোঝাপড়া, পাসিং এবং খেলার দৃষ্টিভঙ্গি যদি পুরো ম্যাচ জুড়ে দেখা যায়, তাহলে প্রতিপক্ষ দলের জন্য সেটা কতটা কঠিন হয়ে উঠবে সেটা সহজেই অনুমান করা যায়।
আর যদি ভবিষ্যতে তারা বাংলাদেশ ন্যাশনাল টিমে সুযোগ পান এবং হামজা চৌধুরীদের মতো খেলোয়াড়দের সাথে একই দলে খেলেন, তাহলে বাংলাদেশের মাঝমাঠ কতটা শক্তিশালী হতে পারে সেটা ভেবেই অনেক ফুটবল প্রেমী রোমাঞ্চিত হয়ে পড়ছেন। ফুটবলে প্রতিভাবান খেলোয়াড় পাওয়া সবসময়ই ভাগ্যের ব্যাপার, কিন্তু মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল হয়তো সত্যিই দুটি দুর্দান্ত রত্নের সন্ধান পেয়েছে, ডেকল্যান এবং রোনান। সময়ই বলে দেবে তারা কতটা বড় হয়ে উঠবে, তবে তাদের সাম্প্রতিক পারফরমেন্স ইতিমধ্যেই অনেকের নজর কেড়ে নিয়েছে। এখন প্রশ্নটা আপনাদের জন্য, বাংলাদেশ ন্যাশনাল টিমে আর কোন প্রবাসী বা নতুন ফুটবলারদের দেখতে চান? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ দর্শকের মতামতই ফুটবল আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলে।